শুনবেন এবং বাকি অন্যান্য কয়েকটি অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। 1971 সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন 27 সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকেই দেশের স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। সেখানে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে 11টি ভাগে ভাগ করা হয়। অস্ত্রের যোগান, আন্তর্জাতিক সমর্থন সহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় এই সভায়। বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তিনি ভারতের আগরতলা থেকে এসে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন। দিবসটি উপলক্ষে আজ হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনার পরই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, হাওড়াঞ্চলে পানি নিষ্কাশনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, বিগত সরকারের সময়ে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইন 2026 এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওর অঞ্চলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কিছু সড়কে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। সুনামগঞ্জের কৃষকরা দেশের মোট ধান উৎপাদনের একটি বড় অংশ যোগান দেন উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার। এতে ঢাকা থেকে আগত সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও মৎস্যজীবী প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রাথমিকভাবে 18 জেলার 30 উপজেলায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। যেসব শিশুর জ্বর হয়েছে বা বর্তমানে অসুস্থ আছে, তাদেরকে এই সময় টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সসীমার সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচির পাশাপাশি আক্রান্ত বা জ্বরগ্রস্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল, কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন নির্ধারিত জায়গায় কার্যক্রম পরিচালিত হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
স্বাধীনতার চেতনায় তরুণ প্রজন্মের অঙ্গীকার ও বীরত্ব গাথা ইতিহাস শীর্ষক আলোচনা সভা ও যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শ্রীমঙ্গল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। এ সময় উপজেলার ১৩ জন যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাকে একটি করে হুইলচেয়ার প্রদান করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রজন্ম ৭১ ও উপজেলা যুব দল যৌথভাবে এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে চা বাগান, পতিত জমি, বাড়ির আঙ্গিনা, সড়কের পাশে সজনে গাছে ঝুলছে সজনের ডাঁটা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় প্রায় ১ দশক যাবৎ সজনে ডাঁটার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলার ৯২টি চা বাগানের প্রায় প্রতিটিতেই প্রাচীনকাল থেকে সজনে ডাঁটার চাষের প্রচলন ছিল। পুষ্টিগুণে ভরপুর এই গাছের ডাঁটা ছাড়াও পাতা, ছাল, শিকড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সজনে ডাঁটার বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা এখন ব্যাপকভাবে চাষাবাদ করছেন। চা বাগান ছাড়াও জেলায় প্রায় ১৬,০০০ সজনে গাছে ফল এসেছে। এইসব গাছ থেকে প্রায় ১,২২১ মেট্রিক টন সজনে ডাঁটা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯১ এবং সন্ধ্যায় ৭৮%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪০ এবং অস্ত যাবে ৬টা ১১। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।